আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি প্রিন্টেড থ্রি পিসের কিছুদিন আগে কটা থ্রি পিস উঠাইছিলাম। তবুও ব্যবসাটা 1 বছর যাবৎ করেছি, তো ভালোই সাড়া পেয়েছিলাম। হঠাৎ একটু সমস্যার কারণে ব্যবসাটা আমায় ছেড়ে দিতে হয়েছে। যাই হোক, এখন ওই ব্যবসাটার পাশাপাশি আমি হাতের কাজের থ্রি পিসের ব্যবসাও করতাম। এটা আমার অফলাইনে ছিল। অফলাইনে ভালোই সাড়া পাচ্ছিলাম, তবে অনলাইনে যখন দোকান থেকে কেনাকাটা করি, অনেক সময় ওনারা ভালো থ্রি পিসের সাথে রিজেক্টগুলো দিয়ে দেয়। এর কারণেই অনেক সময় অনেক সমস্যা হয়, মানে আনা নেওয়ার খরচটা অনেক পড়ে যায়। এর জন্য ব্যবসাটা ছেড়ে দিয়েছি। কিছু ড্রেস ছিল, এইটা দেখতেছি, এটা অর্ডারি ড্রেস। এই অর্ডারি ড্রেসটা মানে একজন অর্ডার করেছে এবং আমার কাছ থেকেই বানাবে। এটার কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি কয়েকটা থ্রি পিস আছে, বাটিকের থ্রি পিস, এই একরকম মানে একই কালারের একই ডিজাইনের, শুধু কালার আলাদা, শুধু ডিজাইনগুলো এক। কয়েকটা থ্রি পিস আছে আমার হাতে গোনা, তো সবগুলোই সেল হয়ে গেছে। যেগুলো রিজেক্ট ছিল সেগুলো আমি ওনাকে ফেরত দিয়ে দিয়েছি এবং পরে উনি আমাকে আর সেগুলো বিষয়ে কোনো কিছু জানায়নি। এর জন্যই বিশ্বাস হচ্ছে না, বা কথাবার্তায় মিল না হলে আসলে ব্যবসা করা যায় না। অনলাইনে সবসময় কিনে আসলে জেতাও যায় না, সবাই আবার একরকম করে না। অনেক সময় অনেকেই খারাপ কিছু করে। এই থ্রি পিসগুলো আসলে ভালোই ছিল, কিছু কিছু যে অনেক মানে খারাপ দিয়েছিল। এর জন্যই অনেকেই অনলাইনে থ্রি পিস এনে ব্যবসা করতে চান, তাদের জন্য এই ভিডিওটা করা, কিছু কথা বলা, যে সবাইকে সাবধান করে দেওয়াটাই ভালো। যেহেতু আমি ঠকেছি, আমার মতো যেন কেউ না ঠকে। আসলে মেয়েরা সংসার থেকে কিছু কিছু টাকা বাঁচিয়ে তারা হয়তো থ্রি পিস বা এটা সেটা করতে চায়। এত কষ্টের টাকা যদি আবার লসে পড়ে যায়, তাহলে আসলে অনেক কষ্টেরই কথা। আর এই থ্রি পিসগুলো ভালোই আছে। কিছু কাস্টমার আসার কথা বলেছে, আসবে, তাই আমিও দেখে নিচ্ছি যে কোনো আছে কি না, কাটা ফাটা আছে কি না, দেখে নিলাম। রান্না করছি দুপুরের, বেগুন ভাজি করব এবং মাছ ঝোল করব। ছোট মাছ দিয়ে ডালের বড়ি আছে, ডালের বড়ি দিয়ে রান্না করব আজকে দুপুরে। বেগুনের চাক ভাজি করতেছি। আসলে আমি একটু কম তেল দিয়ে এই ভাজিটা করি, জানি না কার কাছে কেমন হয়। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে দিবেন। চ্যানেলে আমি নতুন, আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে দিবেন। আবারও বলছি, দুঃখিত। দুপুরের খাবার শেষ করে চলে এলাম। লাউ গাছ লাগিয়েছিলাম, আসলে লাউ ধরছে কিন্তু লাউ নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কিভাবে কি করব। অনেক জালি পড়েছে, কিন্তু লাউগুলো যে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার লাউ গাছের জন্য। বিকেলে নাস্তা করার জন্য চলে আসলাম। পেয়ারা এনেছিলাম পাশের বাড়ি থেকে কিনে। পেয়ারাগুলো আসলে খেয়ে দেখলাম, অনেক স্বাদ, অনেক মিষ্টিও আছে। এখানে মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমরা বিকেলে নাস্তা করছি। নাস্তা আজকে বিকেলে এই পেয়ারাগুলো কেটে নিয়ে খাওয়া। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।